আচ্ছা, তো গত ক্লাসে হচ্ছে আমরা করছিলাম যে জাস্ট Audacity দিয়ে কিভাবে হচ্ছে আমরা অডিও-টডিও এডিট করতে পারবো। আচ্ছা, আ Audacity তে আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, ঠিক আছে? সেটা হচ্ছে আপনার আ অডিও এক্সপোর্ট করা, ঠিক আছে? এখন আ অডিও এক্সপোর্টের জন্য সাপোজ আমি জাস্ট একটা রেকর্ডিং চালু করে দিলাম। মনে করেন যে আমি এই রেকর্ডিংটা হচ্ছে এক্সপোর্ট করব বা এটা আমার এডিট করা শেষ। হ্যাঁ? এখন আমি এক্সপোর্ট কিভাবে করব? এক্সপোর্ট করার জন্য আমাকে আপনি কি হচ্ছে স্ক্রিন শেয়ার ফাইল করছেন? আচ্ছা, আমি রেকর্ডিং অন করছিলাম। স্ক্রিন শেয়ার করতে হয়তো ভুলে গেছি, সরি। আচ্ছা দেখেন, মনে করেন যে আমি এই অডিওটা রেকর্ড করছি প্লাস এডিটও করে ফেলছি। ঠিক আছে? অডাসিটিতে। হ্যাঁ? এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে আমি সিম্পলি জাস্ট হচ্ছে ফাইলে যাব। আমাকে এটা এক্সপোর্ট করতে হবে। এটার জন্য আমি ফাইলে আসব। ফাইলে আসার পরে এইখান থেকে এই যে এক্সপোর্ট অডিও নামে একটা অপশন আছে। এই অপশন হচ্ছে আমরা ক্লিক করব। অথবা এইটার একটা শর্টকাট আছে সেটা হচ্ছে কন্ট্রোল শিফট ই। আপনি যদি কন্ট্রোল শিফট ই প্রেস করেন তাহলে এই অপশনটা আসবে। ঠিক আছে? এখন দেখেন আপনার সামনে হচ্ছে দুইটা অপশন আসবে। প্রথমত শেয়ার টু অডিও ডট কম, মানে ওদের একটা নিজস্ব ক্লাউড আছে, ওই ক্লাউডের ভিতরে হচ্ছে আপনার যেই অডিওটা রেকর্ড করবেন ওইটা আপলোড হবে, ঠিক আছে, বা এক্সপোর্ট হবে। আপনি পরে ওইটা থেকে ডাউনলোড করে নেবেন। অ্যান্ড আরেকটা হচ্ছে অন ইউর কম্পিউটার। অন ইউর কম্পিউটার মানে হচ্ছে আমার কম্পিউটারের যে কোনো একটা স্থানে হচ্ছে আমি এটাকে জাস্ট এক্সপোর্ট করব, ঠিক আছে? সো আমি এক্সপোর্ট টু কম্পিউটার দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে চ্যানেল আছে মোনো স্টেরিও, যেহেতু আমাদের এটা স্টেরিও অডিও। হ্যাঁ, আমি এর আগের বারও বলছিলাম যে যদি অডিও চ্যানেল দুইটা থাকে তাহলে হচ্ছে সেটা স্টেরিও হবে, ঠিক আছে? এবার আপনি দেখেন এই যে স্যাম্পল রেট, ঠিক আছে, আপনি রেটটা বাড়াইতে কমাইতে পারেন কত হার্টজের হচ্ছে আপনার অডিওটা হবে। এক্ষেত্রে আপনি একটু বেটার আউটপুট পেতে পারেন, ঠিক আছে? অ্যান্ড এখানে হচ্ছে 32 বিট, 16 বিট। এখানে আপনি 16 বিট রাখলেও কোনো সমস্যা নাই। অ্যান্ড এইখানে আছে হচ্ছে আপনার এন্টায়ার প্রজেক্ট এক্সপোর্ট রেঞ্জের ক্ষেত্রে। তবে আপনি চাইলে মাল্টিপল ফাইলস, যদি আপনার এখানে আরো কিছু অডিও আপনি ইম্পোর্ট করতেন তাহলে এখান দিয়ে আরো কয়েকটা দেখাইতো, তখন আপনি মাল্টিপল ফাইল সিলেক্ট করে কোনটা কোনটা আপনার এক্সপোর্ট করা দরকার আপনি সিলেক্ট করতে পারতেন। আর আরেকটা হচ্ছে কারেন্ট সিলেকশন, অর্থাৎ আপনি এই যে অডিও জাস্ট এইটাকে সিলেক্ট করছেন, এটার সাথে আরো মনে করেন দুই তিনটা আছে, বাট আমি হচ্ছে ধরেন খালি এইটার সিলেক্টেড রাইখা এক্সপোর্টে ক্লিক করলাম, তখন হচ্ছে আমি জাস্ট কারেন্ট সিলেকশন দিলে শুধুমাত্র এই অংশটাই হচ্ছে আমার এক্সপোর্ট হবে, পরের অংশগুলা হবে না, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার এই যে দেখেন এখানে হচ্ছে ফরম্যাট আছে। অডিওর ফরম্যাট সবসময় মাথায় রাখবেন, হাই কোয়ালিটি অডিওর ফরম্যাট WAV তে হয়, ঠিক আছে? হাই কোয়ালিটি অডিও ফরম্যাট সবসময় WAV তে হয়। এই ক্ষেত্রে এটাতে আপনার হচ্ছে একটু ফাইল সাইজ বেশি হয়, বাট হচ্ছে আপনি দেখবেন যে কোয়ালিটিতে কোনো অসুবিধা হবে না। আপনি চাইলে হচ্ছে এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে এই যে MP3 ফাইল দিতে পারেন, ঠিক আছে? তারপরে আরো কিছু হচ্ছে আপনার ইয়া আছে, কি বলে এটাকে, অডিও ফাইল, অডিও ফরম্যাট দেওয়া আছে। সো এগুলো আপনি যেটা ইচ্ছা বা যখন যেটা আপনার দরকার তখন আপনি সেইটাতে এক্সপোর্ট দিবেন। অ্যান্ড এখানে আছে হচ্ছে ফাইল নেম, এখানে হচ্ছে আমি সাপোজ টেস্ট লিখে দিলাম, দেন হচ্ছে আপনার এখানে ফোল্ডার, আমি জাস্ট ব্রাউজে ক্লিক করে তারপরে মনে করেন যে আমি হচ্ছে ডাউনলোড যে এক্সপোর্ট দিব, তাহলে আমি সেভ দিলাম, দিয়ে এক্সপোর্ট, ঠিক আছে? এখন আমি এক্সপোর্ট দেওয়ার পরে এখানে কিন্তু কিছু শো হয় না, কারণ এটা অডিও, এটা প্রসেসিং হইতে টাইম লাগে না। এই যে দেখেন এটা এখানে চলে আসছে, সাপোজ আমি, ঠিক আছে? সো এইটুক তো বুঝছেন নাকি? জি ভাইয়া। আচ্ছা, এইটুক বুঝলে আমাদের হচ্ছে আমরা এখন হচ্ছে জাম্প করব আমাদের আজকের ক্লাসের যেটা মেইন টপিক সেটাতে, ঠিক আছে? মানে হচ্ছে ফিল্মোরাতে যে সমস্ত অডিওর অপশনগুলো আছে, প্লাস হচ্ছে আপনার ওইগুলার পাশাপাশি আপনার হচ্ছে ফিল্মোরাতে কিভাবে হচ্ছে আপনি সাউন্ড ডিজাইনিং এর কাজগুলা করবেন, যে আপনি মনে করেন একটা মিউজিক আনলেন, একটা মেইন ভয়েস আনলেন, তখন আপনি কিভাবে এগুলাকে মেইনটেইন করবেন যাতে করে মিউজিকের সাউন্ডটা একটু কম শোনা যায়, সাউন্ড ইফেক্টের সাউন্ডটা একটু কম শোনা যায়, মূল ভোকালটা ফোকাসে থাকে। হ্যাঁ, অথবা আপনি চাইলে মিউজিকের সাউন্ড বেশি দিতে পারবেন, আপনি হচ্ছে ভোকালের সাউন্ডটা কমে দিতে পারবেন। এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আমরা আজকে শিখবো, ঠিক আছে? সো এটার জন্য আমি হচ্ছে যে কোনো একটা হচ্ছে ভিডিও ফাইল নিয়ে আসতে হবে যেটাতে হচ্ছে আমার
অডিও সহকারে আছে। এই কাজটা আমি কেন করতেছি? হ্যাঁ, আচ্ছা। মনে করেন আমি এই যে এই ফাইলটা, হুম? এইটা হচ্ছে নিয়ে আসলাম। আচ্ছা এইটাতে হচ্ছে মিউজিক এই দেওয়া কাজটা ঠিক আমি হবে কেন না। আমরা করতেছি? যেহেতু মিউজিক দিয়ে ট্রাই করব, এই এই ইয়াতে মিউজিক দেওয়াটা অনুচিত হবে। ঝংকার ভাইকে যেহেতু ফলো করতাম, আমি কিন্তু জানতাম না যে ঝংকার ভাইয়ের প্রোগ্রামিং হিরো প্রতিষ্ঠা করছে বা এরকম গ্রুপ আছে, কোর্স হচ্ছে আরকি। তো আপনার প্রোগ্রামিং এর গ্রুপ আছে বাংলাদেশে, সবগুলো প্রোগ্রামিং হিরোর একটা ব্যাচ চলতেছে। আচ্ছা, মনে করেন আমি এইটা নিলাম, ঠিক আছে? এখন দেখেন, এইটাকে আমি সর্বপ্রথম যেটা করতে হবে অ্যাজ অলওয়েজ আমাদেরকে হচ্ছে টাইমলাইনে আনতে হয়। ঠিক আছে? এইটা তো আমরা সবাই জানি। এখন আমি হচ্ছে আপনাদেরকে একটা ট্রিক শিখাই দিই। প্রত্যেকটা এডিট স্টার্ট করার আগে টাইমলাইনে জাস্ট যেকোনো একটা ক্লিপ আনবেন। আনার পরে আপনার এই অপশনগুলো এনাবল হবে। তখন আপনি যেটা করবেন এইখান থেকে হচ্ছে ট্র্যাক ম্যানেজার ওপেন করবেন, ওপেন করে 10টার মতো ভিডিও ট্র্যাক মিনিমাম নিয়ে নিবেন, 4টার মতো অডিও ট্র্যাক নিয়ে নিবেন। এক্ষেত্রে আপনার হচ্ছে পরবর্তীতে ভিডিওর কাজ করতে বা মোশনের কাজ করতে কোনো ধরনের সমস্যা হবে না। আপনি 2-4 টাইমলাইন খালি রেখেও উপরের দিকে কাজ করতে পারবেন। না হলে আদারওয়াইজ এটা করতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এইখানে সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে, মনে করেন যে এইটার সাথে কোনো অডিও ছিল না। তখন কি হইতো? আমি হচ্ছে একটা আলাদা অডিও ফাইল এখানে নিয়ে আসতাম। তাই না? এখন আমার যেহেতু অডিও ফাইলের দরকার হচ্ছে না, আমার এই ফাইলটার সাথেই অডিও অলরেডি আছে। তার মানে কি আমাকে এই ফাইলটা এডিট করতে হবে। ঠিক আছে? এখন আমি যেটা করব, আমি কি করব যে যেটা মেইন ভয়েস সবসময় মাথায় রাখবেন যে একটা ভিডিও যখন এডিট করবেন, তখন হচ্ছে মেইন ভয়েসটা সবসময় আপনি হচ্ছে আলাদা করে ফেলবেন ভিডিও থেকে। কেন আলাদা করবেন? আমি আপনাদেরকে একটা হচ্ছে ছোট্ট উদাহরণ দেখাই, হ্যাঁ? কেন করবেন এটা? মনে করেন যে আ আমি হচ্ছে এখান থেকে আরেকটা ভিডিও ফাইল নিয়ে আসি। সাপোজ এইটা, ওকে? মনে করেন যে আমি এই ভিডিও ফাইলটা নিয়ে আসলাম, ঠিক আছে? আনার পরে এখন কি হইলো যে আমার মনে করেন যে এই জায়গাতে আমি একটা কাট বসাবো অ্যান্ড এই জায়গাতে আমি একটা কাট বসাবো। অ্যান্ড আমি চাইতেছি যে আমি এইটুক অংশের মধ্যে একটা আলাদা ক্লিপ বা একটা ভিরোল বসাবো, ঠিক আছে? এখন দেখেন এইটারে মনে করেন আমি বিরল হিসেবে আনছি সাপোজ, ঠিক আছে? এখন দেখেন কি হয় যে আমার হচ্ছে এইখানে কিন্তু অডিও আছে। আমি যদি এটারে কাট কইরা এখান দিয়ে জাস্ট বসায় দেই, এখন দেখেন কি হয়। এই যে এটা রিপ্লেস হয়ে গেছে। এখন দেখেন এখানে কিন্তু গ্রুপ অডিও আছে, নেই। কোর্স হচ্ছে আরকি। বুঝাইতে পারছি বিষয়টা? আর এখন দেখেন আমি যদি আগে থেকে অডিওটা আলাদা করে রাখতাম, জাস্ট এখানে রাইট ক্লিক করে আপনার হচ্ছে ডি ডিটাচ অডিও যে অপশনটা আছে এখানে যদি আমি ক্লিক করি, তাহলে এটা আলাদা হয়ে গেছে। এখন দেখেন আমি এই জায়গা থেকে এই জায়গা মনে করেন যে একটা বিরল হিসেবে এইখান থেকে একটা ক্লিপ বসাবো, ঠিক আছে? এখন দেখেন আপনারাও ধরতে পারেন যে এটা একটা ফুটেজ, ঠিক আছে? আমি হচ্ছে বিরল এখন ডাউনলোড করতে টাইম লাগবে, এজন্য আমি এটা দিয়ে দেখাচ্ছি। ওকে, এই যে দেখেন এখন কিন্তু আমার অডিও চলতে থাকবে। এড হয়েছিলাম ওই সময় সার্চ দিয়ে, এবং লার্ন উইথ সুমিত যতগুলো আমাদের হচ্ছে প্রোগ্রামিং এর গ্রুপ আছে বাংলাদেশে সব। বুঝাইতে পারছি এই জিনিসটা যে এটা কেন করা উচিত? জি ভাইয়া। আচ্ছা, এখন আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন যে যখন হচ্ছে আমাদের এই যে অডিওটা, এই অডিওটা হচ্ছে এই ফাইলটার সাথে ছিল, তখন দেখেন ভিডিওর সাথে একটা অডিও নামে সেকশন ছিল। ঠিক আছে? কিন্তু এখন আমরা যখনই হচ্ছে অডিওটাকে আলাদা করে ফেলবো, তখন আমরা ভিডিওতে ক্লিক করলে অডিওর অপশন আর পাবো না। কারণ অডিওটা আলাদা আছে। এখন আমরা অডিওতে যদি ক্লিক করি শুধুমাত্র অডিওর অপশনই আসবে। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন দেখেন সর্বপ্রথম হচ্ছে আপনার অটো নরমালাইজেশন। হ্যাঁ? এখন কোয়েশ্চেন থাকতে পারে যে অটো নরমালাইজেশনটা কি আসলে? অটো নরমালাইজেশনটা হচ্ছে সাপোজ আপনি একটা অডিও রেকর্ড করছেন, যেই অডিওটা রেকর্ডের পরে আপনি রিয়েলাইজ করতে পারছেন যে এই অডিওর মধ্যে কিছু পোরশনে এত বেশি অডিও উঠে গেছে যে হচ্ছে অডিও একদম মানে ঘুঁ ঘুঁ টাইপের আওয়াজ করতেছে বা হচ্ছে আপনার রেডিও টাইপের হয়ে গেছে, মানে সাউন্ড অতিমাত্রায় বেশি হয়ে গেছে। যেমন ধরেন আমি এটা সাউন্ড ফুল করলাম, ঠিক আছে? সবগুলোতে এড হয়েছিলাম। তো হ্যাঁ, যখন তো পুরাটা ফুল হইলে কিন্তু অডিও শুনতে মোটেও ভালো লাগে না। ঠিক আছে?
সো এই ক্ষেত্রে হচ্ছে আপনি অটো নর্মালাইজেশনটা ইউজ করতে পারেন যদি আপনার রেকর্ডেড অডিওতে এরকম কোনো ইস্যু থাকে। যেমন আমি যদি এটা অন করে দেই, ঠিক আছে? এখন দেখেন। এড হয় তখন ভাইয়া মাসটা ছিল হচ্ছে আগস্টের 22 তো ওই সময় তো আপনাদের ভাই অলরেডি প্রোগ্রামিং হিরোর একটা আচ্ছা, এখন হচ্ছে আমি নরমালাইজেশন ছাড়া চালাই, দেখেন। আছে, সবগুলোতে এড হয়েছিলাম। তো যখন এড হয় তখন ভাইয়া মাসটা ছিল হালকা একটু জাস্ট সাউন্ড কমাইছে, বাট হচ্ছে আপনি মনে করেন যে যখন আপনার অডিওটা একটু বেশি লাউড হবে, তখন এই ফিচারটা হচ্ছে আপনার কাজে দিবে। অ্যান্ড এই যে পরের অংশটা, পরেরটা হচ্ছে ভলিউম। ঠিক আছে? এখন ভলিউমের কাজটা কি? ভলিউমের কাজ ভলিউম বাড়ানো কমানোই, আর কিচ্ছু নেই। যেমন ধরেন আমি এটারে টাইনা কমাই দিলাম। এখন এই যে দেখেন অডিও ওয়েভ কমে গেছে। আমরা এই টাইমলাইনটা বড় করি। এই যে দেখেন অডিও ওয়েভ ছোট হয়ে গেছে। ঠিক আছে? এখন হচ্ছে দেখেন আগস্টের 22 কত কম শোনা যাচ্ছে। এখন যদি আমি হচ্ছে বাড়াই এটা, তাহলে তো ওই সময় তো আপনাদের ভাই হ্যাঁ, এতটুকু তো আপনারা বুঝছেন। এখন দেখেন একটা ট্রিক আপনাদেরকে দেখাই, যে মনে করেন যে আপনি চাইতেছেন যে এইখান থেকে এই পোরশন অব্দি সাউন্ডটা ধীরে ধীরে কমে যাবে। ঠিক আছে? এটা কিভাবে করবেন? এই যে দেখেন ভলিউমের সাথে একটা কি ফ্রেম আছে। এইটাকে জাস্ট হচ্ছে আমি অন করে দিলাম। ঠিক আছে? এখন দেখেন আমি হচ্ছে এই পোরশনে এসেও একটা কি ফ্রেম নিলাম। নেওয়ার পরে পরের কি ফ্রেম আমি কমাই দিলাম। ঠিক আছে? এখন যেটা হবে সাউন্ডটা ধীরে ধীরে কমে যাবে। হচ্ছে আগস্টের 22 তো ওই সময় তো আপনাদের ভাই অলরেডি প্রোগ্রামিং হিরোর একটা ব্যাচ চলতেছে, জুলাই থেকে শুরু হয়েছিল। তো নোটিস করছেন? হ্যাঁ ভাইয়া। এখন সেম ভাবে মনে করেন যে আমি যেহেতু কমাইতে পারছি, আপনারা বাড়াইতেও পারবেন। সো ওইটা আবার এক্সট্রা ভাবে দেখানোর কিছু নাই, আই থিংক। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এখানে হচ্ছে অডিও চ্যানেল। অডিও চ্যানেলের কাজটা আমরা হচ্ছে পডকাস্টের ক্ষেত্রে বেশি করব, কারণ পডকাস্টে একটা ক্যামেরাতে একটা পাশের অডিওই বেশি রেকর্ড হয়। ঠিক আছে? এখন ওইটার জন্য আমরা হচ্ছে একটা পডকাস্টের অরিজিনাল অডিও নিয়ে আসি, তখন হচ্ছে এই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে সুবিধা হবে। ঠিক আছে? ওকে, আমি হচ্ছে মনে করেন যে এইখান থেকে একটা পডকাস্ট নিয়ে আসবো। পডকাস্ট 8 নাম্বারটা কই? এই যে এইটার হচ্ছে, এটা মেবি পডকাস্টের মূল অডিও। হ্যাঁ, এইটাই। ওকে, ওকে, এখন আমি হচ্ছে এটাকে জাস্ট একটা পোর্শন। ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় কি আপনার রেজাল্টের অবস্থা মানে আমরা আচ্ছা, মনে করেন যে আমি এইটুক নিয়ে আসলাম। ঠিক আছে? আনার পরে আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমি ভলিউম বাড়াই দিলাম। ঠিক আছে? একটা জিনিস খেয়াল করেন তো, যে এই অডিওটাতে ফল্টটা কি আছে, বা আপনার শুনতে কোথায় ঝামেলাটা মনে হইতেছে, আপনি নিজে জাস্ট একটু খেয়াল করে আমাকে বলবেন। ঠিক আছে? অবস্থায় কি আপনার রেজাল্টের অবস্থা মানে খুব ফাটাফাটি লেভেলে ছিল নাকি এভারেজ? আচ্ছা, সবাই কি হেডফোন ইউজ করতেছেন? এই জিনিসটা না ভাই, আমি করতেছি যদি না। না করেন তাহলে আপনি ফিলটা পাবেন না যে আসলে কি হইতেছে এখানে। ঠিক আছে? আচ্ছা, আপনারা দেখেন তো, চেষ্টা করেন তো যে নোটিস করতে পারেন কিনা যে এই অডিওতে সমস্যাটা কোথায় হচ্ছে। ছিল। আমি বলব এভারেজ ছিল। একবারে খারাপ হ্যাঁ। ছিল না। আমি বলব এভারেজের চেয়ে বেটার ছিল। কারণ আমার হুম। মনে আছে যে আমি প্রথম ৫-৬ সেমিস্টার 3.5 দেখা এর উপরে গেছে ছিল নাকি নিচে? যখন বের হইছি 3.48 নিয়ে বের হইছি। আচ্ছা। বাট ফার্স্ট 6-7 আচ্ছা, এখন বলেন তো দেখি এই অডিওতে সমস্যাটা কি থাকতে পারে? সাউন্ডটা মনে হচ্ছে ভাই এই একসাথে দুইটা হচ্ছে এরকম। না, আরেকজনের মাইক থেকে হচ্ছে। আরেকজনের মাইক তো আসবেই। এটা মেইন অডিও না, এখানে তো দুইজনেরই কথা আসবে। এখানে নোটিসেবল জিনিসটা কি? আচ্ছা, আমি সাউন্ড বলি। কম ঠিক বেশি আছে? এরকম। এখানে মেইনলি দুইজন লোক আছে, দুইজন লোক কথা বলতেছে। ঠিক আছে? হ্যাঁ, এখন দুইজনের মধ্যে যেটা হইতেছে যে আপনার হচ্ছে একজন কথা বলতেছে, আপনার হচ্ছে সেটার আওয়াজ শুধুমাত্র লেফট কানেই আসতেছে, রাইট কানে আসতেছে না। ঠিক আছে? আবার আরেকজন যখন কথা বলে তখন রাইট কানে আপনি আওয়াজটা শুনতে পারবেন, কিন্তু লেফট সাইডে শুনবেন না। এজন্যই আমি আগে বলছিলাম যে কে কে হেডফোন লাগাইছেন তারা নোটিস করতে পারবেন। ঠিক আছে? এখন এই যে দেখেন, এটা কিন্তু একটা সমস্যা। আপনি মনে করেন যে অ্যাজ এ ভিউয়ারের পার্সপেক্টিভে যদি দেখেন, সে একটা সময় এই ডান কানে শুনলো, আরেকটা সময় শুধু বাম কানে শুনলো, তাহলে জিনিসটা অন্যরকম হয়ে গেল না? এইটাই মেইনলি ফিক্স করব হচ্ছে আমরা এই অপশনগুলো দিয়ে। কিভাবে? এই যে দেখেন, আমরা প্রথমে যদি খেয়াল করি, খুব ফাটাফাটি এই লেভেলে যে ছিল দেখেন নাকি এখানে এভারেজ? কিন্তু প্রথমে রাকিব ভাই যখন কথা কি বলতেছে, আপনার রেজাল্টের অবস্থা তখন হচ্ছে আমাদের যে কথার সাউন্ডটা সেটা আমরা লেফট কানে শুনতেছি শুধুমাত্র। আর যখন হচ্ছে তার গেস্ট কথা বলে তখন আমরা রাইট কানে শুনতেছি। ঠিক আছে? কিন্তু আমাদের কথা হচ্ছে যে রাকিব ভাই কথা বললেও দুই কানেই শুনাইতে হবে। আবার হচ্ছে আপনার যখন গেস্ট কথা বলবে তখন আমাদেরকে দুই কানেই শোনাইতে হবে। ঠিক আছে? এখন হোয়াট ইজ দ্য ফিক্স?
ফিক্স হচ্ছে এইটা, এই যে দেখেন এখানে দেখেন আপনার হচ্ছে অডিও চ্যানেলস এর অপশন আছে, দ্বিতীয়ত হচ্ছে সাউন্ড ব্যালেন্সের অপশন আছে। এই দুইটাই হচ্ছে সেম অপশন, আপনার হচ্ছে সেম ভাবে কাজ করে, জাস্ট হচ্ছে এইখানে স্লাইডার আছে আর এখানে আপনাকে জাস্ট কপি লেফট টু রাইট, রাইট টু লেফট দিয়ে দিছে। বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখেন, এখন আমাকে যেটা করতে হবে প্রথমে আপনি মাথায় রাখবেন যে আপনাকে এই ক্ষেত্রে করতে হবে হচ্ছে কপি লেফট টু রাইট। এই ক্ষেত্রে কি হবে দেখেন, আপনার লেফটের অডিও বলেন আর রাইটের অডিও বলেন, দুইটা অডিওই রাইট সাইডে চলে যাবে, দুইটা অডিওই আপনার রাইট সাইডে চলে যাবে। অর্থাৎ কি, আপনি হচ্ছে শুধুমাত্র রাইট কানেই শুনতে পারবেন, মানে ডান কানেই শুনতে পারবেন শুধুমাত্র। আবার যখন আপনি কপি রাইট টু লেফট দিবেন, তখন রাইট সাইডে সকল কথা আপনি শুধু লেফট কানেই শুনতে পারবেন। এখন আমাদেরকে যেটা করতে হবে দেখেন, আচ্ছা, মানে খুব ফাটাফাটি আপনি লেভেলে ছিল দেখেন নাকি এভারেজ যদি ছিল? কেউ হেডফোন লাগিয়ে থাকেন তাহলে নোটিস করবেন যে হ্যাঁ। এটা শুধুমাত্র আমাদের কিন্তু রাইট কানে শোনা যাচ্ছে। এখন এই জিনিসটার এইবারে দেখেন, এখানে হচ্ছে মেইন খেলাটা। আমরা এখন যেটা করব, এই যে সেম অডিওটা, এটাকে হচ্ছে আমরা মাউস দিয়ে হোল্ড করে ধরবো, আগে হোল্ড করে ধরবো, তারপরে হোল্ড করব, অল্ট বাটনটা, ঠিক আছে, হোল্ড করে আমরা হচ্ছে নিচের দিকে টান দিব, দেখবেন এটার একটা ডুপ্লিকেট হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার এটাকে একটু বড় করি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কপি রাইট টু লেফট দিয়ে দিব। এখন করলে যেটা হয়েছে, এইটার অডিওটা হচ্ছে রাইট সাইডে চলে গেছে, শুধুমাত্র রাইট সাইডে, আবার এইটাও কিন্তু সেম অডিও, তাহলে এইটা লেফট সাইডে চলে গেছে। এখন যেটা হয়েছে আমাদের, এটা হচ্ছে লেফট, না এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট, তাহলে আমরা এখন দুই কানেই একসাথে সেম কথাটা শুনবো, ঠিক আছে। আপনাদের যখন আপনারা এই ক্লাসটা দেখবেন, অন্তত ক্লাসের রেকর্ডেড ক্লাসটা দেখার সময় মাস্ট বি হেডফোনটা লাগাইবেন, ঠিক আছে। তখন হচ্ছে আপনারা নোটিস করবেন যে আসলে এখানে হয়েছেটা কি, ঠিক আছে। এই যে দেখেন, আসলে কি আপনার রেজাল্টের অবস্থা মানে খুব ফাটাফাটি লেভেলে ছিল নাকি এভারেজ ছিল? আমি বলবো এভারেজ ছিল, একবারে খারাপ ছিল না, আমি বলবো এভারেজের চেয়ে আচ্ছা আমি যদি এখন এইটা অফ করে দেই, এখন দেখেন, রেজাল্টের অবস্থা মানে খুব ফাটাফাটি লেভেলে নোটিস করছেন সবাই নাকি করেন নাই? হেডফোন ছাড়া কিন্তু নোটিস হবে না, ঠিক আছে, নোটিসেবল হবে না কারো কোনো আচ্ছা কথাবার্তা না। ভাইয়া, হ্যাঁ ফার্স্টে যেটা আছে ওইটা হচ্ছে আমরা কপি রাইট টু লেফট করছি, হ্যাঁ, আর আপনি প্রথম যে কোনো লেয়ারেরটা। একটা, মেইনলি আপনি উপরের লেয়ারেরটাকে যদি কপি রাইট টু লেফট করেন, এটাকে আপনি লেফট জি টু রাইট করতে হবে। আবার এইটাকে যদি লেফট টু রাইট করেন, এটাকে তার উল্টাটা, মেইনলি যে প্রথমটাকে যেটা করবেন পরেরটাকে তার উল্টাটা করতে হবে। আচ্ছা এইটুক গেল। এখন দেখেন এই যে সেম কাজটা, এই কাজটা আমি এখন হচ্ছে এখানে যদি নাম দেই, আমি এখন এই যে দেখেন সাউন্ড ব্যালেন্স থেকে এখানে রাইটে যদি দিয়ে দিই না, তাহলে এই অডিওটা অটোমেটিক্যালি শুধু রাইট সাইডে চলে গেছে, দেখেন। আমি বলবো এভারেজের চেয়ে বেটার ছিল, কারণ আমার মনে আছে যে আমি এখন প্রথম মানে এখন যেটা হবে শুধু রাইটের সাউন্ড শোনা যাবে। আবার আমি যদি এটাকে এখন ডুপ্লিকেট করি, করে যদি এটাকে লেফটে দিয়ে দিই, এখন দেখেন এই ক্ষেত্রেও লেফট এবং রাইট দুইটা অবস্থা মানে সাউন্ডই খুব ফাটাফাটি লেভেলে ছিল একসাথে নাকি শোনা এভারেজ? যাবে, ঠিক আছে। সো এখন মেইন বিষয়টা হচ্ছে আপনি যে ইয়াটাই ইউজ করেন না কেন, যে স্লাইডারটাই ইউজ করেন না কেন, একদমই সবকিছু সেমই আসবে, ঠিক আছে। আপনারা হচ্ছে মনে করেন যে এই স্লাইডারটা ইউজ করেন কিংবা এই অপশনগুলো ইউজ করেন, বাট আমি রিকমেন্ড করবো আপনারা হচ্ছে এইখান থেকে এই অপশনটা ইউজ করেন, সেক্ষেত্রে একটু বেটার হবে, ঠিক আছে। এন্ড আরেকটা অপশন আছে দেখেন, ফ্লিপ লেফট রাইট, ঠিক আছে। এখন ফ্লিপ মানে কি? আমরা জানি যে ফ্লিপ মানে হচ্ছে উল্টা করা কোনো একটা কিছু, তাই না? ফ্লিপ, ইনভার্ট, এগুলো দ্বারা কিন্তু উল্টা করা বোঝায়, ঠিক আছে। এখন দেখেন আমি যদি ফ্লিপ করি তাহলে আমার কি হবে, রাইট কানে যে সাউন্ডটা শোনা যাওয়ার কথা সেটা লেফট কানে চলে যাবে, আর লেফট কানে যে সাউন্ডটা শোনা যাওয়ার কথা সেটা রাইট কানে চলে যাবে, ঠিক আছে। এখন দেখেন নরমালি আমি যদি অন করি, আসলে কি আপনার রেজাল্ট রাকিব ভাইয়ার সাউন্ডটা আসতেছে হচ্ছে আমার লেফট কানে, ঠিক আছে। এখন দেখেন আমি যদি এখানে ফ্লিপ করে দিই, আসলে কি আপনার রেজাল্টের দেখেন অবস্থা মানে খুব রাকিব ভাইয়ার ফাটাফাটি সাউন্ডটা এখন আসতেছে হচ্ছে আমার রাইট কানে, ঠিক আছে। সো এই জিনিসগুলো হচ্ছে আপনারা যখন হচ্ছে ক্লাসটাকে ইয়া করে দেখবেন, মানে হেডফোন লাগিয়ে দেখবেন, তখন ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের ফেড ইন, ফেড আউট, পিচ, তারপরে হচ্ছে অডিও ডাকিং। আচ্ছা এই জিনিসগুলো আমরা হচ্ছে এই অডিওটা দিয়ে করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন ফেড ইনটা কি। ফেড ইনটা হচ্ছে কি, আপনার অডিও যখন যেখান থেকে অডিওটা আপনার শুরু হবে, ঠিক আছে, যেখান থেকে আপনার অডিওটা শুরু হবে
সেখান থেকে হচ্ছে ধীরে ধীরে বাড়বে। ঠিক আছে? এখন দেখেন আমি যদি ফেড ইন এর যে ভাইয়া স্লাইডারটা একটু একটা জিনিস হ্যাঁ, হ্যাঁ ভাই, ওই বলেন। যে আমার অডিওটা যেটা কপি করলেন না ভাইয়া, ওই যে হ্যাঁ, হোল্ড করে তারপরে অন হ্যাঁ, দিয়ে, হ্যাঁ। তারপরে হচ্ছে কপি রাইট টু লেফট করলেন, এটা কি উপরেরটা আবার কপি লেফট টু উপরের রাইট করা ছিল? সেম অডিওই। দেখেন, আমি মনে করেন এইটা আচ্ছা আপনি চাইলে যদি আপনার হোল্ড করে করতে ঝামেলা মনে হয়, আপনি জাস্ট নিচের টাইমলাইনটা সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করে দেন। ঠিক আছে? তাহলেও হবে। এটা মেইনলি ডুপ্লিকেট করছিলাম আরকি। ঠিক আছে? হ্যাঁ, এখন দেখেন এই যে বরাবর করে দিলাম। এখন দেখেন এইটাকে হচ্ছে আমি কপি লেফট টু রাইট, এটাকে আমি রাইট টু লেফট এ দিলাম। হয়ে গেছে আমার কাজ অবস্থায় কি শেষ। আপনার রেজাল্টের অবস্থা ঠিক মানে আছে? ক্লিয়ার আপনার করে কিচ্ছু মনে রাখার দরকার নাই। জাস্ট এই যে এই একটা জিনিস মাথায় রাখলেই হবে। এত কিছু মনে রাখার দরকার নেই। বেশি কিছু মাথায় এখন ঢুকাইতে গেলে এখন মাথার উপর দিয়ে যাবে। যখন পডকাস্ট এডিট করবেন একদিন, তখন দেখবেন যে সব ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, এইখানে নরমালি কি হইতেছে দেখেন। আমি আপনার হচ্ছে মনে করেন যে প্লে করতেছি, ধুম করে ওপেন হবে। ঝংকার ভাইকে যেহেতু এই যে ঝংকার ভাইকে যে মানে অডিওটা ধুম করে ওপেন হয়েছে। এখন দেখেন আমি যদি ফেড ইন করি, হ্যাঁ এইখান থেকে আমি যদি একটু স্লাইড করে আপনার হচ্ছে এই অ্যামাউন্টটা বাড়াই, দেখেন এইখান দিয়ে একটা দাগ চলে এসছে। এখন অডিও কি করবে, এই দাগটাকে ফলো করে নিচে থেকে উপরে উঠবে কিভাবে দেখেন। এই যে আমি প্লে করলাম, ঝংকার ভাইকে যেহেতু ফলো করতো আমি কিন্তু জানতাম না যে ঝংকার ভাইয়ের প্রোগ্রামিং নোটিস করছেন অডিওটা একদম কম থেকে ধীরে ধীরে উপরে উঠছে। আর ফেড আউটটা কি, আউটটা হচ্ছে আপনার একদম শেষে কাজ করবে। এই যে দেখেন আমি যদি ফেড আউট দিই, এই যে ঠিক আছে একদম শেষে লাস্টে দিয়ে হচ্ছে আস্তে আস্তে জানতাম কমে এবং যাবে। ভিএস কোডে যে কোনো এক্সটেনশন আছে যে সাজেশন আসে এরকম জানতাম না আমি। সবসময় হাতে লিখে কোড করছি। ঠিক আছে? সো এই জিনিসগুলো এখন দেখেন, এই জিনিসগুলো আপনি অন্য একভাবে করতে পারবেন কিভাবে দেখেন। আমাদের হচ্ছে এইখানে দেখেন আমরা যখন একটা অডিওর উপরে মাউসটাকে নিব, তখন এখানে দেখেন একটা গোলা ডট আছে। এই যে দেখেন এখানে একটা ডট আসে। হ্যাঁ, আমি যদি প্লাস দিয়ে একটু জুম করি, এই যে দেখেন। হ্যাঁ, তো এখন আমরা এই যে ডটটা এটাকে জাস্ট এমনি করে টান দিব, টান দিলে এখানে ফেড ইন হয়ে গেছে। আচ্ছা, ওকে। এখানে দেখেন এই স্লাইডারটা দিয়ে করতে পারবেন। আবার ইজ আউটের ক্ষেত্রেও আপনারা সেম একটা স্লাইডার পেয়ে যাবেন। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে যে আমি মনে করলাম যে আপনার হচ্ছে আমি তো জাস্ট এন্ডিং আর স্টার্টিং এ দিতে পারবো, তাহলে মাঝখান দিয়ে দিতে হলে আপনাকে যেটা করতে হবে, এই যে ভলিউম থেকে কি ফ্রেম দিয়ে করতে হবে। ঠিক আছে? যেটা আমরা হচ্ছে একদম স্টার্টিং এর দিকেই দেখাইছি আপনাদেরকে। ওকে? অ্যান্ড আপনার যদি তাও মনে চায় যে না আমি স্লাইডার দিয়ে ইজিলি করব, তাহলে আপনি কি করবেন, এখান দিয়ে জাস্ট একটা কাট করবেন। কাট করলে এখন যদি আপনি এই স্লাইডারটা ধরে টান দেন তাহলে ফেড ইন হয়ে গেছে। আচ্ছা, আমাদের নেক্সট হচ্ছে পিচ। আচ্ছা, পিচের কাজটা কি? পিচের কাজটা হচ্ছে কি আপনার গলা যেটা, এটা কিন্তু পিচের বিষয়টা মনে হয় আমরা হচ্ছে অডাসিটিতেও দেখছিলাম খুব সম্ভবত। ঠিক আছে না? দেখছিলাম নাকি? ছিল তো পিচ। পিচ হচ্ছে আপনার গলাকে হয়তোবা আপনার হচ্ছে মোটা করে ফেলবে, না হলে চিকন করে ফেলবে। এখন মনে করেন যে সাপোজ আপনি একটা ভিডিও শুট করলেন যেখানে আপনার মনে হইতেছে যে আপনার গলা খুবই চিকন আসছে। হ্যাঁ, তখন আপনি ওই গলার যে স্বরটা, ওই স্বরের শব্দগুলাকে একটু মোটা করতে পারবেন। হ্যাঁ, এইটাই হচ্ছে মেইনলি পিচ। হ্যাঁ, এখন দেখেন আমি প্র্যাকটিক্যালি দেখাই। মনে করেন যে এইটা নরমালি শুনতে এরকম। বা এরকম গ্রুপ আছে কোর্স হচ্ছে আরকি। আচ্ছা, এখন দেখেন আমি যদি পিচটাকে কমায় দেই, এখন দেখেন কি হয়। গ্রুপ আছে কোর্স হচ্ছে আরকি। তো আপনার হচ্ছে ঝংকার ভাইয়ের ঠিক গ্রুপে আছে, আপনি হ্যাকার টাইপের সাউন্ড নিয়ে আসতে পারলেন। আবার হচ্ছে মনে করেন একটু যদি কম দেন, এড হয়েছিলাম ওই সময় সার্চ দিয়ে এবং লার্ন হ্যাঁ, এন্ড এখন আপনি মনে করেন যে চাইতেছেন আপনি বাচ্চা টাইপের সাউন্ড বানাই ফেলবেন, জাস্ট এটারে বাড়ায় দেন। তো আপনার হচ্ছে ঝংকার ভাইয়ের গ্রুপে অ্যাড হয়েছিলাম ওই সময় সার্চ দিয়ে, এবং লার্ন উইথ সুমিত, যতগুলো আমাদের হচ্ছে প্রোগ্রামিং এর গ্রুপ আছে বাংলাদেশের সবগুলো। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন পিচের বিষয়টা? জি আবার আপনি এমনও করতে পারেন, এই যে পিচের মধ্যে মনে করেন আমি একটা কি ফ্রেম নিলাম, হ্যাঁ, যদি একটু বান্দরামি করতে মন চায় আর কি, হ্যাঁ, নিয়ে জাস্ট হচ্ছে আমি একটু সামনে গেলাম, যে এখানে পিচ বাড়ায় দিলাম, আবার এই জায়গায় এসে পিচ দিলাম কমায়। ঠিক আছে? এখন দেখেন কি হয়। সার্চ দিয়ে এবং লার্ন উইথ সুমিত, যতগুলো আমাদের হচ্ছে প্রোগ্রামিং এর গ্রুপ আছে বাংলাদেশের সবগুলোতে অ্যাড হয়েছিলাম। তো যখন এড হয় তখন ভাইয়া মাসটা ছিল হচ্ছে আগস্টের 22। তো ওই সময় তো আপনাদের ঠিক আছে, বুঝতে পারছি। আমি এটা জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্যই করছি। ঠিক আছে?
এরকম ভুলেও কইরেন না কোনো প্রফেশনাল ভিডিওতে, পরে ধরা খাবেন। হ্যাঁ? আচ্ছা, এরপরে মনে করেন আছে হচ্ছে আমাদের অডিও ডাকিং। ঠিক আছে? এখন ডাকিং জিনিসটা কি আসলে এক্স্যাক্টলি? এখন মনে করেন যে আমি হচ্ছে এইখানে অডিও লাইব্রেরিতে চলে আসলাম, ঠিক আছে? আসার পরে আমি যে কোনো একটা জনরার জাস্ট একটা মিউজিক শুনলাম আগে ভালো মতো, যে আমি কোনটা সিলেক্ট করব। মনে করেন যে আমি এই মিউজিকটা আমার সাপোজ ভালো লাগছে, ঠিক আছে? আমি সিম্পলি কি করব, এই মিউজিকটারে নিয়ে আসব। এখন আনছি ভালো কথা, আনার পরে এখন আপনি অডিওর যে মিক্সিংটা, এইটা একবার দেখেন একটু। না যে ঝংকার ভাইয়ের প্রোগ্রামিং এর প্রতিষ্ঠা করছে বা এরকম গ্রুপ আছে, কোর্স হচ্ছে আর কি। তো আপনার হচ্ছে ঝংকার ভাইয়ের গ্রুপে অ্যাড হয়ে এখন হইল কিছু, আপনারাই বলেন। মানে মিক্সিংটা কেমন জানি হয়ে গেছে না, মিউজিক অনেক বেশি মনে হচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ। এখন দেখেন ডাকিং এর কাজটা কি? এইখানেই আসে হচ্ছে আপনার ডাকিং এর কাজটা, যে একটা নির্দিষ্ট পার্টিকুলার ক্লিপকে সে হচ্ছে মেইন প্যারেন্টাল ধরবে, ক্লিপ ধরবে বা প্যারেন্টাল সাউন্ড হিসেবে ধরবে। ঠিক আছে? ওই প্যারেন্টাল সাউন্ডের উপরে নিচে আপনি যত রকমের সাউন্ডের ক্লিপ দিবেন, সেগুলাকে সে হচ্ছে একটা পার্সেন্টেজ পর্যন্ত, মানে যত পার্সেন্ট আপনি সেট করে দিবেন, অত পার্সেন্ট অব্দি ওইগুলার ভলিউম কমায় দিবে, যাতে করে আপনার প্যারেন্টাল অডিওটা বেশি শোনা যায়। বুঝাইতে পারছি? এইবার প্যারেন্টাল অডিওর আন্ডারে আপনার প্যারেন্টাল অডিও, মনে করেন এইটা হচ্ছে প্যারেন্টাল অডিও, ঠিক আছে? এইটার নিচে যদি নিচে উপরে যদি আপনি সাউন্ড ইফেক্ট, মিউজিক সবকিছু দেন, সাপোজ আপনি 50% সেট করে দিয়েছেন, তাহলে মিউজিক বলেন, সাউন্ড ইফেক্ট বলেন, এগুলা সাউন্ড আপনি যাই বসাবেন, মেনলি আমি যদি ডাকিং এর পরেও এখানে সাউন্ড ইফেক্ট বসাই, একটু পরে বসাবো, তারপর তখনও কিন্তু আপনার হচ্ছে মনে করেন যে 50% ওইগুলারও সাউন্ড কমাই ফেলবে, মানে উপরে নিচে যত লেয়ার থাকবে এইটার, ঠিক আছে, সবগুলার হচ্ছে এই কাজটা করবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন আমি সিম্পলি কি করলাম, ডাকিংটা অন করলাম। এখন দেখেন এটা 50% অটোমেটিক সেট করা আছে। 50% ডাকিং থাকা মানে কি, আমার মিউজিকের সাউন্ড অডিও চাইতে, মানে নর্মাল মিউজিকের সাউন্ড যেটা, সেটা থেকে হচ্ছে আপনার 50% কমে যাওয়ার কথা। এখন আমি এটা টেস্ট করব যে আসলে এই জিনিসটা কাজ করতেছে কিনা। ঠিক আছে? দেখেন। হচ্ছে আর কি। তো আপনার হচ্ছে ঝংকার ভাইয়ের গ্রুপে অ্যাড হয়েছিলাম ওই আচ্ছা, সময় সার্চ এখন আপনাদের কাছে কি কিছুটা বেটার মনে হইতেছে না এটা শুনতে, যে মিউজিকের সাউন্ডটা একটু হইলেও কমছে? দেখেন, আমি ডাকিং অফ করে দিচ্ছি, অফ করে আবার চালাচ্ছি। দিয়ে এবং লার্নিং যতগুলো আবার on করলাম। প্রোগ্রামিং এর গ্রুপ আছে বাংলাদেশে, সবগুলোতে অ্যাড হয়েছিলাম। এখন দেখেন, এখন আমার মনে হইতেছে যে না, আমি 50% দেওয়ার পরেও আমার হচ্ছে এই যে মিউজিকটা, এটা সাউন্ড কমতেছে না। এখন আমার কাছে দুইটা অপশন আছে, ঠিক আছে? প্রথম অপশন হচ্ছে আমি এই মিউজিকটারে সিলেক্ট করলাম, করে সিম্পলি এটা সাউন্ড একটু কমায় দিলাম, ঠিক আছে? মনে করেন 5 ডিবি কমাই দিছে, এখন দেখেন হয়েছিলাম ওই সময় সার্চ দিয়ে এবং এখন একদম পারফেক্ট মনে হইতেছে। আবার মনে করেন যে আমার কাছে সাউন্ড বেশি মনে হয়েছে, তাহলে আমি কি করলাম, প্যারেন্টাল অডিও যেটা সেটাকে সিলেক্ট করলাম, করে আমি সিম্পলি যেটা করব, এখানে ডাকিং এর অ্যামাউন্টটা বাড়াই দিব, 60% করলাম। এখন আমাদের হচ্ছে প্রোগ্রামিং এর গ্রুপ আছে বাংলাদেশে, সবগুলো ঠিক আছে, কিন্তু আমি রিকমেন্ড করব যে 50% অব্দি আপনারা হচ্ছে ডাকিং করবেন সর্বোচ্চ, ঠিক আছে? করার পরেও যদি মিউজিকের সাউন্ড কোনো কারণে না কমে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে মিউজিকের স্লাইডার দিয়ে আমরা হচ্ছে ভলিউমটা একটু কমাই ফেলবো। এখন আপনার কোশ্চেন থাকতে পারে যে এটা রিজনটা কি, কেন আমরা এটা করব, আমরা ডাকিং দিয়েই তো ইজিলি করে ফেলতে পারি। এটার মেইন যে রিজনটা সেটা হচ্ছে সাউন্ড ইফেক্ট। আপনি যখন সাউন্ড ইফেক্ট বসাবেন, তখন আপনি দেখবেন যে মিউজিকের জন্য, ঠিক আছে, আপনার মিউজিকের হয়তো সাউন্ড অনেক বেশি, যার কারণে আপনার হচ্ছে এই দুইটার প্যারেন্টাল আপনার হচ্ছে ডাকিং এর কারণে এইটা সাউন্ড কমে গেছে। কিন্তু আপনি দেখবেন কিছু কিছু সাউন্ড ইফেক্ট বসানোর পর আপনি শুনবেনই না টোটালি, ঠিক আছে? কারণ অনেক সাউন্ড ইফেক্ট আছে খুবই কম সাউন্ড হয়। ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে মাথায় রাখবেন। আচ্ছা, এখন দেখেন আমাদের মিউজিকের জিনিসটা তো আমরা বুঝলাম। এখন দেখেন আমরা সাউন্ড ডিজাইন কেমনে করব। দেখেন, আমাদের সাপোজ ধরেন আমার হচ্ছে এই জায়গাতে একটা কাট আছে, ঠিক আছে? এই জায়গাতে এখন দেখেন আমি কাট করার পরে কি করব, এখন এই সিন থেকে এই সিন, মনে করেন যে এগুলো পুরোপুরি ডিফারেন্ট একটা সিন, ঠিক আছে? ধরেন আমি ডিফারেন্ট কিছুই বসাই, ওয়েট করেন একটু অপেক্ষা, ডিফারেন্ট কিছু বসাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে বিষয়টা, ঠিক আছে?
আচ্ছা, আমি যে কোনো ফুটেজ জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে অ্যাড করতেছি, ঠিক আছে? আপনারা আবার মনে করেন না যে আমি আপনাদের সামনে এডিট করতেছি। এটা না মিলার সম্ভাবনাটাই বেশি। আমি জাস্ট র্যান্ডম একটা ফুটেজ বসাই দিছি। হ্যাঁ? আচ্ছা, এখন দেখেন, মনে করেন আমি এই জায়গাতে এটা বসালাম। বসানোর পরে আমি কি করব? আমি সাপোজ ধরেন এখানে একটা ট্রানজিশন দিব। ধরেন আপনার হচ্ছে হুরজুম 6 এটা দিলাম। ঠিক আছে? এখন আমার 22 ট্রানজিশনটা তো ওই এরকম সময় তো হইছে। আপনাদের ভাই অলরেডি ঠিক আছে? এখন দেখেন এই যে ট্রানজিশনটা এটার তো আমার ফিল করাইতে হবে যে এটা ফুস করে হচ্ছে আপনার ছোট হয়ে আবার আগের জায়গায় অন্য একটা ক্লিপে সুইচ হইছে। তাই না? আমাকে তো বুঝানো লাগবে যে আমি এখানে একটা ট্রানজিশন দিছি। শুধুমাত্র ভিজুয়ালি দেখাইলে তো হবে না। তখন আমাকে কি করতে হবে? সাউন্ড ইফেক্ট এড করতে হবে। আর এই সমস্ত হচ্ছে যেগুলো হচ্ছে জুম ইন, জুম আউট বা হচ্ছে স্লাইড, এগুলোর ক্ষেত্রে আমরা যে সাউন্ড ইফেক্টটা ইউজ করব সেটার নাম হচ্ছে হুশ। ঠিক আছে? আমি মনে করেন যে এখানে এসএফএক্স আমি মেইনলি আমার গ্লোবাল মিডিয়াতে আপনার হচ্ছে এগুলা ইম্পোর্ট করে রাখছি যাতে আমার পরবর্তী দিতে সুবিধা হয়। আর আপনাদের যদি মনে না থাকে যে গ্লোবাল মিডিয়াটা কি, আপনারা প্রথম ২-১টা ক্লাস ভালো মতো দেখে নিয়েন, তাইলে বুঝে যাবেন যে গ্লোবাল মিডিয়ার কাজটা কি। আচ্ছা, আমি মনে করেন হুশ এখন সার্চ করব। আমার কাছে হুশ সাউন্ড এখানে অবভিয়াসলি থাকবে। ঠিক আছে? WHOSH। ওকে? আচ্ছা, এখন দেখেন আমার কাছে অনেকগুলা হুশ চলে আসছে। যেমন আমার মোস্টলি ফেভারিট হচ্ছে হুশ 9 টা। এই যে দেখেন। না, হুশ 9 না, সরি 8। হ্যাঁ, এইটা। হ্যাঁ, তারপর হচ্ছে 7। এই ২ টা হচ্ছে আমার ফেভারিট মেইনলি। এখন দেখেন আমি আগে দেখব যে কোনটা মিলবে। ১ম এ মনে করেন আমি হুশ 7 টা নিলাম, নিয়ে বসাই দিলাম। ঠিক আছে? বসানোর পরে আমি অডিও ট্র্যাকটা একটু বড় করি। এখানে দেখেন দেখা যাচ্ছে যে আমার কতটুকু থেকে কতটুকু ওয়েভলেন্থ আছে। তাইলে আমি ঠিক যেখানে হচ্ছে আমার ট্রানজিশনটা শুরু হচ্ছে ওইখানেই হচ্ছে আমি অডিও ক্লিপটাকে বসাবো। ওকে? আচ্ছা, এখন দেখা যাক, আমরা প্লে করে দেখি। হ্যাঁ? 22 তো এখন দেখেন একটা বিষয় আপনারা খেয়াল করছেন কিনা জানি না, যে আপনার হচ্ছে মনে করেন যে আমরা যখন সাউন্ড ইফেক্টটা প্লে করছি 22 এটা ওইরকম ভাবে শুনাই যায় নাই। যেখানে ডাকিং কিন্তু আমাদের ডাকিং রুল অনুযায়ী 50%ই ছিল। ঠিক আছে? এখন আমরা কি করতে পারি? আচ্ছা, দেখি কারো মাথায় কোনো আইডিয়া আসে কিনা, মানে এইটাকে কিভাবে সাউন্ডটা একটু বেটার শোনানো যায়, এই সাউন্ড ইফেক্টটাকে কিভাবে ফিল করানো যায়, দেখি একটা আইডিয়া দেন তো কেউ। ভাইয়া একটু স্লাইডার দিয়ে বাড়ায় দিলে হয় না? ওইটাও একটা অপশন। আরেকটা অপশন আছে, সেটা বলেন তো দেখি। একটু আগে যেটা হয় বকবক করতেছিলাম। ফোনটা কমিয়ে দেওয়া যায় না, ওই যে উপরে যেটা আছে মাঝখানে আচ্ছা শুনেন, যেটা। আমি আপনাকে বলি, আপনি যেটা বলছেন ভলিউম দিয়ে, হ্যাঁ, ভলিউমও আপনি চাইলে বাড়াইতে পারেন। হ্যাঁ, এক্ষেত্রে তেমন একটা কাজে দিবে না। কারণ কি জানেন? আপনি যতই ভলিউম বাড়ান, এটার ভলিউম কিন্তু 50%ই থাকবে। কারণ আমাদের প্যারেন্টাল অডিও যেটা, সেটা কিন্তু 50% ডাকিং করা। বুঝাইতে পারছি? এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এইবারে সাউন্ড ইফেক্টকেও ডাকিং করতে হবে। অর্থাৎ সাউন্ড ইফেক্টও আমরা হচ্ছে ডাকিং করব যাতে করে আমাদের এই সবগুলোর ফাঁকে আমাদের সাউন্ড ইফেক্টটা শোনা যায়। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন দেখেন আমি মনে করেন যে ডাকিং অন করলাম। আর সাউন্ড ইফেক্টের ক্ষেত্রে ডাকিং এর বিষয়টা একটা মাথায় রাখবেন, যে মনে করেন আমি 50তেই রাখলাম। ঠিক আছে? যে ভুলটা আপনারা করতে পারেন ওইটা আপনাদেরকে একবার দেখাই দিই। হ্যাঁ, 22 দেখেন কি জোরে হয়েছে দেখেন। 22 তো হ্যাঁ, যেখানে সাউন্ড ইফেক্ট এত জোরে হইলে কিন্তু কখনো সেটা মানে সাউন্ড ইফেক্ট হিসেবে গণ্য হয় না। ওকে? সো এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ডাকিং এর অ্যামাউন্টটা কমাইতে হবে। কমাবো কত? জাস্ট 1% রাখবো, 1%। ঠিক আছে? সাউন্ড ইফেক্টের ডাকিং সবসময় 1% রাখবেন। ঠিক আছে? এখন দেখেন, তো এখন তারপরও দেখবেন যে আপনার হচ্ছে এইটা বেশি শোনা যাচ্ছে। কেন? কারণ এইটার সাউন্ড তো এখন হয়ে গেছে যে এই যে প্যারেন্টাল অডিও, এই অডিওগুলোর থেকেও 1% বেশি হয়ে গেছে। যার জন্য আমাদের হচ্ছে এই যে এই পার্টিকুলার সাউন্ডটা বেশি শোনা যাচ্ছে। এইবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভলিউম নিয়ে গুতাগুতি করতে হবে। ধরেন আমি -7 দিলাম, আমি ভলিউম কিন্তু কমাইতে হবে, না হলে কাজ হবে না। ঠিক আছে? 22 তো ঠিক আছে, এখন কিছুটা বেটার লাগতেছে। এখন আমি যদি -14 দেই তাহলে আরো কমবে এটা সাউন্ড। 22 তো ওকে, এখন পারফেক্ট আছে। দেখেন সাউন্ড ইফেক্টের সাউন্ড কিন্তু এরকমই হয়। দেখেন। তো ওই ওকে? আচ্ছা, এখন মনে করেন যে এখানে যেহেতু হচ্ছে একটা জিনিস উঠতেছে, মনে করেন এই যে একটা জিনিস উঠলো, টুস করে উঠলো, এই সময়টাতে আমি কি সাউন্ড ইফেক্ট দিয়ে এটা ফিল করাইতে পারি যে আমার চোখের সামনে একটা জিনিস উঠছে। দেখেন সাউন্ড ডিজাইনটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার
আত্মাকে ফিল করাবে আপনি যে জিনিসটা দেখতেছেন। আপনি যেটা দেখতেছেন ওইটা তো আপনি চোখে ফিল করতে পারতেছেনই, আর আপনার মনটাকে ফিল করানোর জন্য হচ্ছে সাউন্ড ইফেক্টটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, এখন দেখেন এই যে এই জিনিসটা হইছে, আমাকে খেয়াল রাখতে হবে যে এই জিনিসটা কিভাবে কি হইছে। এটা দেখেন পপ আপ হইছে, পপ আপ, ঠিক আছে, নিচে থেকে পপ আপ হইছে, তাহলে আমাকে কি করতে হবে, পপ সাউন্ড ইউজ করতে হবে। এখন আমি যদি এখানে পপ সাউন্ড সার্চ করি তাহলে কিন্তু পপ সাউন্ড চলে আসছে, এই যে দেখেন। হ্যাঁ, আমার কাছে যেটা ভালো লাগে আমি যে কোনো একটা, যেমন আমার কাছে এইটা ভালো লাগছে, ঠিক আছে, আমি এইটা নিলাম। নিয়ে এই যে দেখেন এখানে কিন্তু আবার সাউন্ড ইফেক্টের ক্ষেত্রে একটা কাহিনী আছে। এই যে দেখেন অনেক সাউন্ড ইফেক্ট খুবই কম সাউন্ডের হয়, এন্ড একটা ছোট্ট পোর্শনে সাউন্ড থাকে। সো আপনার যে পোর্শনগুলোতে সাউন্ড থাকবে না ওইগুলাতে আপনি জাস্ট সিম্পলি যেটা করবেন, সাউন্ডটা হচ্ছে সিম্পলি কাইটা দিবেন। ঠিক আছে, আমার এইটুক জাস্ট সাউন্ড ইফেক্ট আছে, তাহলে আমি এইটুক রাখলাম। রাইখা আমি হচ্ছে এইটা পপ হওয়ার আগে আপনার হচ্ছে এই যে এই সাউন্ডটা দিয়ে দিলাম। Okay? ওই সময় তো আপনাদের ঠিক আছে, এই যে এখন আমি এই সেম জিনিসটা আবার ডুপ্লিকেট করব আরেকটার জন্য, কন্ট্রোল ডি। ওকে, এখন আমি হচ্ছে এই দুইটারে সিলেক্ট করে -5 করে দিলাম। ওকে, দেখি এবার কেমন লাগে। ওই সময় তো আপনাদের ভাই ঠিক আছে, ওই সময় তো আপনাদের ভাই বুঝাইতে পারছি এই বিষয়টা? জি হ্যালো, ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, এইখানে আরেকটা বিষয় আছে যে আপনাদেরকে আগে জানতে হবে যে কোন ক্ষেত্রে কোন সাউন্ড। এখন মনে করেন যে একটা জিনিস স্লাইড করে আসছে আপনার সামনে, ধরেন হচ্ছে আমি একটা শেপ নিলাম, একটা শেপ লেয়ার নিলাম, এন্ড আমি কিছু করলাম না আপাতত শেপের উপরে। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে অ্যানিমেশন দিয়ে দেখানোটা দরকার যে কোন সময় কোন সাউন্ড ইফেক্ট আপনাকে ইউজ করতে হবে, সাউন্ড সাইকোলজিটা আপনাদেরকে জানতে হবে। ঠিক আছে, তখন আপনি প্রপার সাউন্ড ইউজ করতে পারবেন। দেখেন এখন আমি মনে করেন যে এটাকে হচ্ছে উপর থেকে নিচে নিয়ে আসবো। ঠিক আছে, এই জিনিসটাকে আমি জাস্ট সিম্পলি নিচে থেকে উপরে নিব, এই জন্য নিচে নিলাম। ওকে, এখন আমি এটারে স্মুথ করে ফেললাম। ওকে, এখন দেখেন জুলাই থেকে শুরু হয়েছিল, জাস্ট এটা তো আসছে, ঠিক আছে, কিন্তু কোনো ফিল নেই, আমি ভিতর থেকে কোনো ফিল জুলাই থেকে পাইলাম না, শুরু জাস্ট হয়েছিল। একটা জিনিস আমার চোখের সামনে চলে আসছে। এখন এইটারে ফিল দেওয়ার জন্য আমি যদি এখানে দেখেন হুশ সাউন্ডটা ইউজ করি তখন দেখেন কি হয়, এটা মেলার কথা। ঠিক আছে, এই সাউন্ডটা মেলার কথা। জুলাই থেকে শুরু হয়েছিল, এই যে জুলাই থেকে শুরু হয়েছিল। তো দেখেন আমার একটা জুলাই জিনিস থেকে শুরু হয়েছিল। আসছে, এখন আমি হচ্ছে হুশ দিলে এটা ফিল হবে যে কিছু একটা আসতেছে, কারণ বাতাসের সাথে যখন আপনি জোরে হাতকে বাড়ি দিবেন তখন কিন্তু আপনি হুশ টাইপেরই একটা সাউন্ড পাবেন। ঠিক আছে, সো মুভিং অবজেক্টের ক্ষেত্রে আপনি এইটা করলেন। ঠিক আছে, জুলাই থেকে শুরু হয়েছিল। এখন আমাদের আরেকটা বিষয় দেখার আছে, সেটা হচ্ছে কি এই পোর্শনে কি দেখার আছে যে আপনি একটা জিনিস খেয়াল করেন, আমরা শুধুমাত্র হচ্ছে কি দিছি, ওই সময় তো আপনাদের পপ সাউন্ড দিছি। ঠিক আছে, এখন আসলে কি এই জিনিসটা কি শুধুমাত্র পপ সাউন্ড দিয়েই ফিল করানো যায়, অন্য কোনো এসএফএক্স দিয়ে কি ফিল করানো যাবে না কখনো? অবভিয়াসলি যাবে। দেখেন মনে করেন যে আমি যেখানে হচ্ছে পপ হচ্ছে, হ্যাঁ, এই জায়গাতে পপ হবে। ওকে, আমি এক ফ্রেম আগাই নিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি ক্লিক সাউন্ড সার্চ দিব, ক্লিক মানে মাউস ক্লিক টাইপের আর কি। হ্যাঁ, কিছু একটা ক্লিক হবে বা এরকম কিছু। আমি হচ্ছে মাউস ক্লিকটা পাচ্ছি না, এক মিনিট। আচ্ছা, এই যে দেখেন মনে করেন আমি এইটা নিয়ে আসলাম। ঠিক আছে, তো ওই সময় তো দেখেন এইখানেও কিন্তু আমরা ফিলটা পাইতেছি -10। ওকে, এখন দেখেন তো ওই সময় আহ, একটু তো ওই সময় তো এভাবে হচ্ছে শুনে শুনে দেখবেন যে কত হলে সাউন্ড ইফেক্টটা পারফেক্ট হয়। ঠিক আছে, আমি এখানে মনে করেন যে বাকি দুইটার জন্য হচ্ছে ডুপ্লিকেট করে দিব, তাহলে আপনারা বেটার ফিল পাবেন। আচ্ছা, ওকে, এখন দেখেন তো ওই সময় তো আপনাদের ভাই ঠিক আছে, এখনো কিন্তু ফিল হচ্ছে তো যে ওই আসলে সময় তো আপনাদের ভাই এটা এইভাবে আসতেছে। ঠিক আছে, নাকি খারাপ লাগতেছে? এখন দেখেন
আমি যদি এখানে হচ্ছে অন্য কোনো সাউন্ড ইফেক্ট দিয়ে দিই তখন কি অবস্থা হবে বলেন তো দেখি। অন্য ধরেন অ্যালার্ম ক্লকের সাউন্ড দিয়ে দিলাম সাপোজ। হ্যাঁ, এইখানে হইছে কি, এই যে দেখেন, আমি মনে করেন যে তো ওই সময় তো আপনাদের এখানে ঘটতেছে হচ্ছে যে কয়েকটা মেসেজ পপ আপ হচ্ছে, আমি দিয়ে দিলাম অ্যালার্ম। এখন দেখেন তো ওই সময় তো আপনাদের ভাই অলরেডি প্রোগ্রামিং হিরোর একটা ব্যাচ হয়েছে কিছু, মানে এটাতে কোনো ফিল পাওয়া যাবে এই সাউন্ড দিয়ে? আপনারা বলেন তো একটু দেখি। জি, আরেকবার একটু বলেন। বলছি যে এইখানে হচ্ছে না আমরা ভাই, পাওয়া এতক্ষণ যাবে না। পপ সাউন্ড দিছি, ফিল আসছে, কারণ হচ্ছে এগুলো পপ আপ হয়েছে। আবার ক্লিক সাউন্ড দিছি, মাউসের যখন ক্লিক করে ক্লিক সাউন্ডটা দিছি, তখনও আমাদের হচ্ছে ফিল হয়েছে যে হ্যাঁ এটা ক্লিকের সাথে কিছু একটা বের হয়ে আসছে। কিন্তু এখন আমি কি করছি যে এখানে জাস্ট অ্যালার্ম ক্লকের একটা সাউন্ড দিয়ে দিছে। এখন শুনে দেখেন তো এই জিনিসটা, তো ওই সময় তো আপনাদের ভাই অলরেডি প্রোগ্রামিং হিরো এটা মানাইছে? মানে এটার সাথে কোনো ফিল দিতে পারছে সে? আপনারাই দেখেন। না। তো ওই সময় তো আপনাদের ভাই অলরেডি ইমপ্যাক্ট পড়ে নাই কিন্তু এখন এইটাই। এখন আমি আপনাদেরকে পারলে শুধুমাত্র যে বলতে পারতাম যে এইগুলো শুধু পপ হয়েছে, আপনারা শুধুমাত্র পপ সাউন্ডে ইউজ করবেন পপের ক্ষেত্রে। তাহলে আমি ক্লিক সাউন্ডটা কেন দেখাইলাম? দেখেন, একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, সাউন্ড ইফেক্ট আপনি সবসময় যে এক্সাক্ট সবকিছুর পাবেন এমনও না, অনেকগুলা পেইডও হবে। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এমন একটা সাউন্ড খুঁজে বের করতে হবে যে ওইখানে যে মোশনটা ঘটতেছে ওই জিনিসটাকে আপনি ইমোশনে রূপান্তর করার জন্য আপনি অন্য যে কোনো একটা অল্টারনেটিভ সাউন্ডও ইউজ করতে পারেন। যেমন ধরেন এইটার ক্ষেত্রে আপনার হচ্ছে পপ হইছে, ঠিক আছে, কিন্তু মনে করেন যে একটা লোক দরজা ওপেন করতেছে, ঠিক আছে, আমি এরকম একটা ফুটেজ নিই। দাঁড়া এক মিনিট, ডোর ওপেনিং। এত ধীরে ওপেন করলে তো হবে না, আমার ধুম করে ওপেন করতে হবে, তখন হচ্ছে আমি সাউন্ডটা মিলাইতে পারবো এখানে। আচ্ছা ওকে, ধরেন আমি এই রে কি ফুটেজ রে এইটা ভাই, আস্তাগফিরুল্লাহ। এই উল্টা পাল্টা ফুটেজ দিয়ে বসে আছে ওরা। ভাইয়া মাইনক্রাফটের যে দরজা খোলার যে ওপেনিং এর সাউন্ড আছে ওটা তো ভালো। হ্যাঁ, ওই আর কি, আপনি যে কোনো ডোর ওপেনিং সাউন্ড মিললে আপনার যেটা মানে যেটা আপনি দেখাচ্ছেন ভিজুয়ালি ওইটা আপনাকে হচ্ছে ফিল করাতে হবে দর্শককে। জাস্ট এইটাই হচ্ছে সাউন্ড ইফেক্টের কাজ, বুঝছেন? মেইনলি আমি যদি এখানে যদি কোনো সাউন্ডই না দেই এই জিনিসটা কিন্তু ফিল হইতেছে ওই না। সময় তো আপনাদের ভাই ঠিক আছে, আবার দেখেন এখানে কিন্তু কাউন্ট হইতেছে সংখ্যাগুলা। হ্যাঁ, এখন যদি আমি একটা কাউন্টিং এর একটা যদি সাউন্ড ইফেক্ট লাগাই দিই, এই যে দেখেন আমি এখানে অডিওতে আসলাম, সাউন্ড ইফেক্টে আসলাম, এসে হচ্ছে কাউন্ট সার্চ করলাম, ঠিক আছে? হুম, আচ্ছা এইগুলো হবে না, তাহলে আমি হচ্ছে ডেটা সেন্টারও কিন্তু টেরর করে ইয়া করে, তাহলে আমি হচ্ছে ডেটা সার্চ করলাম, ঠিক আছে, ডেটা অ্যানালাইজিং বা এরকম কিছু। এই যে দেখেন এখানে হচ্ছে আমি এই ফিলটা দেখে দিতে পারবো এই সাউন্ড দিয়ে, এইটা দিয়েও দেওয়া যায়, ঠিক আছে? যেমন আমি এটা ডাউনলোড করলাম সাপোজ। এখন দেখেন এইখানে হচ্ছে মনে করেন যে প্রথমে যেটা হবে, আমরা হচ্ছে এই পোর্শনটার হচ্ছে সাউন্ড ডিজাইনিংটা একটু করি, হ্যাঁ? কখন থেকে আমাদের হচ্ছে শুরুটা হয়েছে, কাউন্টিং এক এক ফ্রেম, হ্যাঁ এইখান থেকে। হুম, আমরা এইখান সময় থেকে তো ঢুকলাম। আপনাদের ভাই অলরেডি প্রোগ্রামিং হিরোর একটা ব্যাচ চলতেছে। আচ্ছা, এইটুক দিলাম। তারপরে হচ্ছে আমরা যেটা করলাম, আমরা হচ্ছে এখানে হচ্ছে ক্লিকের সাউন্ড দিলাম, ক্লিক সার্চ করলাম, ক্লিক। ওকে, সাপোজ এইটা নিলাম আমি। আমার এইটুকেতে সাউন্ড নাই, সো আমি এইটুক কেটে ফেলে দিতে পারি ইজিলি। তো ওই সময় আমি হচ্ছে জাস্ট এটা অফ করে দিই সাউন্ডটা। ওই সময় তো আপনি
1% ডাকিং -7। ওকে, এখন আমরা দিই। তো ওই সময় তো আপনাদের ওকে, এখন দেখেন, এখন আমি মনে করেন যে এই অডিওটা অফ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এই সবগুলো অডিও আপাতত আমি অফ রাখলাম। হ্যাঁ, রাখার পরে এখন দেখেন, এখন যদি আমি প্লে করি, জাস্ট কোনো ইমোশন নাই, জাস্ট একটা ভিডিওই চলতেছে, ঠিক আছে? কিন্তু আমি যদি এখানে যদি সাউন্ড গুলো অন করে দেই, ঠিক আছে? ওকে, এখন দেখেন কি হয়। কি আমি কি ফিল করাইতে পারছি? মানে এখানে যে কাউন্টিং হইতেছে, তারপরে এখানে যে মেসেজ গুলো উঠছে, ফিল হইছে না যে এখানে কিছু একটা ইম্প্যাক্টফুল হইছে, ঠিক আছে? আবার মনে করেন যে আমি হচ্ছে একটা কারের নিলাম, ঠিক আছে? একটা কারের হচ্ছে ফুটেজ নিব সাপোজ। এক মিনিট, আমি হচ্ছে এই অডিওটা রিমুভ করে দিই, এটা আপাতত দরকার নাই। ভাই নাম্বারগুলো যে চেঞ্জ হলো ওই সাউন্ড ইফেক্টের নাম কি ছিল? এটা আপনি ডেটা লিখলে পাবেন, তারপরে হচ্ছে আপনি কাউন্টিং সাউন্ড লিখলে পাবেন, এরকম অনেক কিছু লিখলে আপনি পেতে পারেন। আমি আপনাকে আগে বলছি যে মিলতে হবে, একদম সেম টু সেম জিনিসের সাউন্ড হইতে হবে এমন না। আপনাকে জাস্ট বুঝাইতে হবে যে এখানে কিছু একটা হইতেছে, ওই স্টোরিটার জন্য আপনি যে কোনো সাউন্ড ইফেক্ট ইউজ করতে পারেন, কথা হচ্ছে সেটা ক্লিপের সাথে মিলতে হবে, ঠিক আছে? এখন মনে করেন যে আমি হচ্ছে একটা কার রানিং, ঠিক আছে? এরকম একটা হচ্ছে ফুটেজ নিব সাপোজ। আচ্ছা, এইটা দেখেন, এখানে হচ্ছে একটা কার যাইতেছে, ঠিক আছে? এন্ড এখানে মনে করেন যে আমি হচ্ছে একটা হচ্ছে কার্ড বসাবো, ঠিক আছে? আপনারা কিন্তু এরকম একটা হোমওয়ার্ক করবেন, এরকম কিছু একটা আপনাদের হোমওয়ার্কে থাকবে, ঠিক আছে? মনে করেন এটার ডিউরেশন দিলাম হচ্ছে 5 সেকেন্ড, ওকে? এরপরে দেখেন আমি হচ্ছে মনে করেন যে এই কার্ডটার দিকে নিয়ে যাবো এবারে। হুম, এখন দেখেন কি হয় এক্স্যাক্টলি। আচ্ছা, এখানে দেখেন আমি নরমালি কি করব, একটা হচ্ছে মিউজিক নিয়ে নিব, ঠিক আছে? একটা হচ্ছে মিউজিক, সরি, আচ্ছা আমি কার রিলেটেড সার্চ করি, তাহলে আমি কার রিলেটেড বিভিন্ন মিউজিক পেয়ে যাব। সরি, এখানে তো সাউন্ড ইফেক্ট আসছে, বাট আমার তো দরকার হচ্ছে মিউজিক। আচ্ছা আমি আচ্ছা মনে করেন যে আমি সাপোজ এই মিউজিকটা নিব, এটা মোটামুটি মানে রেসিং থিমের জন্য ভালো, খারাপ না। এটা ডাউনলোড হইতে এত সময় লাগতেছে আমার। আপনাদের আজকের ক্লাসটা একটু লম্বা হতে পারে, হ্যাঁ, একটু ধৈর্য ধরে থাকেন। আচ্ছা দেখেন, এখানে আমি হচ্ছে মিউজিকটা বসাইলাম, ঠিক আছে? চলতেছে ভালো, দেখতেও ভালো লাগতেছে, কিন্তু কেন জানি মনে হচ্ছে যে আমার যে গাড়িটা চলতেছে, এই গাড়িটার আমি শব্দ পাইলে আমার কাছে আরেকটু বেটার মনে হইতো না? আপনারা একটু বলেন তো দেখি, যে এই গাড়িটার সাউন্ড পাইলে আমার কাছে ভালো লাগতো কিনা শুনতে। হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা, এখন দেখেন আমরা কিভাবে সাউন্ড মিক্সিংটা করব, ঠিক আছে? দেখেন আমি হচ্ছে এখন এই যে কার লিখে সার্চ দিলাম, আমি হচ্ছে সুপার কার, এটা দেখেন, এটা কিন্তু সুপার কার, ঠিক আছে? সো আমি হচ্ছে সুপার কারের হচ্ছে সাউন্ড ইফেক্ট লাগবে। সুপার কার, আমি হচ্ছে সাউন্ড ইফেক্ট সেকশনে গেলাম, আসার পরে এখন দেখেন সুপার কারের, আরে এটা কোন ধরনের? এটা তো সুপার, আচ্ছা এই যে এই সাউন্ডটা হচ্ছে আমাদের এই যে এই কারের জন্য ভালো মানাবে। এন্ড না, এটা হুন্ডা সাউন্ড। আচ্ছা, আমরা তাইলে এর আগে আরেকটু একটা ফুটেজ রাখতে পারি। আমি একটা ফুটেজ দেখছিলাম। উম,
পরের গুলো হয়ে যায়, আগের গুলো পরে হয়, এটা কোনো কথা? মনে করেন যে আমি এই সিন থেকে এই শিফট, ঠিক আছে? এখন দেখেন আহ, আচ্ছা, এই যে এখন আমি যেটা করতে পারি, এখানে দেখে ওকে, এখন দেখেন আমি এই জিনিসটারে ফিল করানোর জন্য কি করতেছি, বেশি হয়ে গেছে মনে হয় ক্লিপ, এই তো, এই যে দেখেন আমরা হচ্ছে এখন একটা ট্রানজিশন দিব, এন্ড ট্রানজিশনের সাথে দেখেন আমরা হচ্ছে কি করি আসলে এক্স্যাক্টলি, স্পিন ট্রানজিশন দিতে হবে আমাদেরকে, মানে ঘোরার একটা ট্রানজিশন দিতে হবে, যে এক সিন থেকে আরেক সিন ঘুইরা যাইতেছে, ফার্স্ট স্পিন। ওকে, আচ্ছা, এখন দেখেন, ওকে, এইটুক রাখলাম, এন্ড আমার দেখেন এখানে দেখেন এইটুক পর্যন্ত হচ্ছে আমার যে এই স্টার্টিং সিনটা ছিল, মানে এই গাড়িটা হচ্ছে স্টার্ট নেওয়ার যে সিনটা ছিল সেটা এতটুকুই, তাই আমি হচ্ছে এখানে কেটে দিলাম। এখন আমি সাউন্ড ইফেক্টরে জাস্ট হচ্ছে ডাকিং করব, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, এখন এখানে হচ্ছে একটা স্পিন হয়েছে না, তাহলে আমি হচ্ছে একটা হুশ দিব, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে স্পিনের জন্য পারফেক্ট, ঠিক আছে? এই যে দেখেন, ওকে, এখন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে আমার সুপার কারের যে সাউন্ড ইফেক্টটা ছিল সেটা হচ্ছে আমি নিয়ে আসবো। আচ্ছা, আমি স্পোর্টস কার সার্চ করি, তাহলে এটা বেটার পাবো। ওকে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার এইখানে আরেকটা সাউন্ড ইফেক্ট দিতে হবে, যেটা হচ্ছে আমার এই কারটাকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে? অডিওরও কিন্তু আলাদা ট্রানজিশন আছে, আপনারা মাথায় রাখেন, আমরা কিন্তু অডিও ট্রানজিশনও অ্যাড করব, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন কি হয়। এখন মনে করেন যে আমি এই যে সেম ট্রানজিশনটা এইখানেও দিয়ে দিব, ঠিক আছে? মনে করেন যে দিলাম, আপনারা আরেকটু বেটার ভাবে করবেন, ঠিক আছে? আমি জাস্ট হচ্ছে একটা বেসিক আইডিয়া দিলাম, ওকে? আপনারা আরো বেটার ভাবে করবেন। ওকে, আমি এখন মনে করেন যে এইটা আমার হচ্ছে একদম পারফেক্টলি হইছে, কিন্তু আমি এটা মিলানোর জন্য এখন আমাকে হচ্ছে এই জিনিস সেম জিনিসটা ডুপ্লিকেট করতে হবে। এটা আমরা মিলাই ফেলতে পারবো কি দিয়ে? ট্রানজিশন দিয়ে। এক মিনিট, আমরা হচ্ছে এটাকে আরেকটু বড় করি। আপনারা স্পিড র্যাম্প করবেন, ঠিক আছে? আমি জাস্ট হচ্ছে একটু সময় বাঁচানোর জন্য আর কি এরকম করতেছি, বাট আপনারা হচ্ছে আপনাদের মতো করে করবেন, ওকে? আমি মনে করেন যে এইখানে নিয়ে আসলাম, দেন হচ্ছে ওকে, এখন দেখেন এই জায়গাটাতে আমি চাইতেছি যে দ্রুত হবে। এটা এখন যেহেতু আমি হচ্ছে এই পোর্শন থেকে এই পোর্শন পর্যন্ত হচ্ছে আপনার
দ্রুত রাখছি ক্লিপটা, ঠিক আছে? এখন আমাকে যেটা করতে হবে অবভিয়াসলি আমাকে সাউন্ডেরও যে ইয়াটা আছে স্পিডটা সেটাও বাড়াইতে হবে, ঠিক আছে? আহ, এই যে এইখানে কমছে, ঠিক আছে? এখন দেখেন আমি সাউন্ডের ক্ষেত্রেও এই যে এরকম সেম একটা গ্রাফ তৈরি করব, স্পিড র্যাম্পিং। দেখেন এখানে জাস্ট হচ্ছে আমি 2টা রাখবো কারণ সাউন্ডের ক্ষেত্রে বেশি হওয়ারই কথা না। ওকে, ইউনিফর্ম স্পিড আমি কি করবো, এটাকে রিভার্স করে দিলাম। দেওয়ার পরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে ইয়াস রিমুভ, সরি বাড়াইতে হবে, কমাই ফেলছি। আমি কার্ডটাকে আনার জন্য এই কাজটা করছি, ঠিক আছে, যাতে আমার লাস্ট সিনে কার্ডটা থাকে। ও আচ্ছা, এইটা করার সময় রিভার্স করা যায় না, তাহলে আমরা হচ্ছে একটা কাজ করি, এটাকে কম্পাউন্ড ক্লিপ করে ফেলি, করে এটাকে হচ্ছে রিভার্স করে দিই, ঠিক আছে? এখন দেখেন এন্ড এখানে আমরা হচ্ছে আরো কিছু কারের হচ্ছে চেজিং এর কিছু ইয়া রাখতে পারি, শর্টস রাখতে পারি, ঠিক আছে? এক মিনিট, আমার হচ্ছে ল্যাগ করতেছে। আচ্ছা মনে করেন এইটুকু তো আমি শেষ কইরা দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা করব, আমরা হচ্ছে মিউজিকটার আপাতত মিউটেড রাখি, ঠিক আছে? আমরা দেখি যে আমাদের সাউন্ড ইফেক্ট গুলার কি অবস্থা। ওকে, আচ্ছা এখন দেখেন, এখন হচ্ছে টাইমিং এর একটা জাম্প হবে এখান দিয়ে, কারণ হচ্ছে এইখান দিয়ে আর এখান দিয়ে সাউন্ড কখনো মিলবে না। দেখেন মনে হয়েছে যে এখান দিয়ে হচ্ছে অডিও কাট করা হয়েছে আলাদাভাবে, ঠিক আছে? সো এই জিনিসটার জন্য আমরা যেটা করব সেইটা হচ্ছে আপনার একটা হচ্ছে ট্রানজিশনে থাকা অবস্থা অডিও ট্রানজিশনে আসবো, আসার পরে দেখেন অডিও ট্রানজিশন আমরা নিব হচ্ছে এইটা নিয়ে যদি আমি এখানে করি তাহলে যেটা হবে যে অডিও দুইটা মিক্স করে ফেলবে সে। ওকে, দুইটাকে সে এমন ভাবে মিক্স করবে কেউ টেরও পাবে না যে এখান দিয়ে হচ্ছে অডিওটা কাট করা হয়েছে, ঠিক আছে? যেরকম হচ্ছে ভিডিওর ক্ষেত্রে হয়, অডিও ট্রানজিশনও এরকম, ঠিক আছে? আপনারা পরে আস্তে ধীরে নোটিস করবেন। এই যে দেখেন এইটা থেকে এটা জাম্প। আচ্ছা এইটার সাথে এই সাউন্ডটা মিলবে না, তাহলে আমরা কি করতে হবে, অন্য কিছু নিতে হবে। আচ্ছা এই সাউন্ডটা হচ্ছে এইখানে মানাবে। দেখেন আমি হচ্ছে এইটা অফ করে যদি এই সাউন্ড থেকে এই সাউন্ড দিকে একটা জাম্প হচ্ছে, দেখছেন? এই জাম্পটার জন্য আমরা ইউজ করব হচ্ছে ট্রানজিশন। এখন দেখেন
ঠিক আছে? বুঝাইতে পারছি জিনিসটা? আচ্ছা আমি হচ্ছে মিউজিকটা চেঞ্জ করি, হ্যাঁ? এডিটিং অ্যাসেট। মিউজিক ফর ভিডিওস। এখানে হচ্ছে ইনফ্রেকশন। এই যে দেখেন ইনফ্রেকশনের মধ্যে আপনারা হচ্ছে কার রিলেটেড মিউজিকগুলো পাবেন। যেমন এই মিউজিকটা মোটামুটি ভালো লাগবে শুনতে এইটাতে, হ্যাঁ? তা আমি মনে করেন যে এটা নিলাম, নিয়ে হচ্ছে ফেডিং করে দিলাম। আচ্ছা আমি এর পরের অংশটা আমি আর করলামই না, ঠিক আছে? এখন আমি যেটা করব এখানে হচ্ছে অডিও ইফেক্ট সেকশনে আসবো, এসে হচ্ছে আপনার অডিও ইফেক্ট একটা দিব, ঠিক আছে? তখন হচ্ছে আমার জিনিসটা হচ্ছে আরো বেটার মনে হবে দেখতে। অডিও ইফেক্ট, এখান থেকে হচ্ছে অডিও ড্রাইভ ইন, ঠিক আছে? এখানে দেখেন, এখানে হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে আপনার এই যে এইখানে হচ্ছে আমার ইয়া করছে, তাহলে আমি হচ্ছে এই জায়গাতে হচ্ছে একটা গ্লিচি ইফেক্ট দিতে পারি, ঠিক আছে? ওকে, এখানে আমি এটা ক্লোজ করে দিলাম, করে এইটুক রাখলাম। হ্যাঁ। এটা দরকার নাই। ওকে, এইটা দিলে মানাবে, ঠিক আছে? এইটার সাথে আমরা হচ্ছে হালকা একটু গ্লিচ দিব। ঝংকার ভাইয়ের এইটা দিলে বাজে দেখা যাবে। ওকে, আচ্ছা ঝংকার এখন দেখেন, এখন হচ্ছে আমি জিনিসটাকে ধুম করে অফ করছি না, এখন আমি যদি একটা বুম সাউন্ড ইফেক্ট দিই, এখন দেখেন কিরকম লাগে শুনতে, ঠিক আছে? আমার হচ্ছে এখানে গ্লোবাল মিডিয়া থেকে এসএফএক্স, এখান থেকে আমি যদি বুম সার্চ করি, ওকে, এইটা মনে করেন যে আমি দিব, ঠিক আছে? সাপোজ দিস ওয়ান। চলে গিয়েছে না? আমার ভালো হয়েছে কিন্তু অনেক কঠিন। অনেক না, স্টার্টিং কঠিন কঠিন ভাই। লাগবে। আচ্ছা আপনাদেরকে আমি আরো একটা জিনিসের সাথে পরিচয় করাই দিই, যেটা আপনাদেরকে আগেও দেখাইছিলাম, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। আজকে একটু প্র্যাকটিক্যালি দেখি আমরা, হ্যাঁ? অ্যাডজাস্টমেন্ট লেয়ারে মনে করেন যে আমরা যেটা করব সেটা নিচে যত লেয়ার আছে সবগুলোর উপরে ইফেক্ট করবে। এখন আমরা হচ্ছে মেইনলি কালার কারেকশনের জন্য অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ইউজ করব, ঠিক আছে? তো মনে করেন যে আমি হচ্ছে কন্ট্রাস্ট
আহ, এটাকে একটু ওয়ার্মি একটা সিন বানাবো। টিন্ট, এই তো। ওকে, এখন দেখেন পুরো সিনের মধ্যে কালার গ্রেডিং হয়ে গেছে আমাদের অটোমেটিক্যালি। হ্যাঁ, এখন আমরা সিন ওয়াইজ একটু অ্যাডজাস্ট করে ফেলি। ঠিক আছে, স্যাচুরেশন। আচ্ছা, আমি হচ্ছে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা কাট করি, কারণ আমার এখানে সাউন্ড মিলতেছে না। ঠিক আছে, টোটালি মিলতেছে না। ওকে, এখন যদি আমি হচ্ছে জিনিসটাকে দেখি, আপনাদের কিন্তু হোমওয়ার্কে এটা থাকবে। ঠিক আছে, হ্যাঁ, আপনারা ভুলে যাইয়েন না যে হোমওয়ার্ক নাই আজকের ক্লাসে, এটা মনে করেন না। ওকে, ওকে, এইটুক। ঠিক আছে, আমি এখন ক্লিক। আচ্ছা, এইখানে হচ্ছে কারের যে সাউন্ডটা, এইটা আমার কাছে একটু কম মনে হয়েছে। ঠিক আছে, তাহলে আমি এটার সাউন্ড একটু বাড়াই দিলাম। Okay. ঠিক আছে, আমি জাস্ট হচ্ছে র্যান্ডম ক্লিপ নিয়ে দেখালাম। আপনারা অবভিয়াসলি মানে সেন্স মেক করে এরকম ক্লিপ নিবেন। এরপরে আমাদের হচ্ছে নিচে আছে হচ্ছে ডি নয়েজ। ঠিক আছে, নর্মাল ডি নয়েজ, তারপর হচ্ছে এয়ার ডি নয়েজ। এগুলো হচ্ছে আমরা একদমই ইজিলি জাস্ট 2-3 মিনিটে শিখে ফেলতে পারবো। এরপরে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, আপনারা টেনশন করার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, আমি হচ্ছে মনে করেন একটা নয়েজি হচ্ছে একটা ক্লিপ খুঁজতে হবে, যেটা আমার কাছে আছে কিনা দেখি। আচ্ছা, ওকে, এইটা নিয়ে আসি। তার অপার হতে পারে অফলাইন থেকে। তো ওখান থেকে তোমার বেশ কিছু স্ট্রাগল ছিল, নিজে চেষ্টা করার, নিজের একটা কোচিং সেন্টার দাঁড় করানোর, সেটা কাজ হয় নাই, আবার নিজে হয়তো একা শুরু করছো। তারপর কে আপনার মতনই করছে এই অনেকটা পডকাস্ট? যে আমরা আহ, এমন একটা জায়গায় ভাড়া নিয়েছিলাম যে জায়গাটা হয়তো একটা রুম আমার ভর্তি কোচিং এর, বাট খুব স্টেবল পর্যায়ে আছে, ওকে, প্রত্যেক বছর আমি এইটুক নিয়ে নিই। হ্যাঁ, এখন দেখেন আমি অডিও ডিএ টাচ করে ফেললাম। ডিএ টাচ করার পরে হ্যাঁ, এখন আমার কাজ হচ্ছে আমি নয়েজ রিমুভ করব, অথবা এর আগে একটা অপশন আছে, সেটা হচ্ছে এআই ভয়েস ইন অ্যান্সার। ঠিক আছে, এখন দেখেন নর্মালি আপনি হচ্ছে এই লোকের কথাটা একবার শুনে দেখেন। ঠিক আছে, এমন একটা জায়গায় ভাড়া নিয়েছিলাম যে জায়গাটা হয়তো একটা রুম আমার ভর্তি কোচিং। ঠিক আছে, এখন দেখেন এআই ইন অ্যান্সার দেওয়ার পরে কি হয়। এখন দেখেন এমন একটা জায়গায় ভাড়া নিয়েছিলাম যে জায়গাটা হয়তো একটা রুম আমার ভর্তি কোচিং এর, বাট 5টা রুম ক্লাসরুম আমি এট দ্য সেম টাইম সেট আপ করেছি, এবং খরচও অনেক বেশি হচ্ছিল। অথবা আপনাকে আমাদেরই একটা ভাইয়া, একটা ক্লাসের হচ্ছে। কথা ছিল, হ্যাঁ, হ্যাঁ, বলেন। ওই অডিও এআই ইনহ্যান্সার আমি ইউজ করলে তো আমার ভয়েস মাঝে মধ্যে কেটে কেটে যায়। হ্যাঁ, হ্যাঁ, মাঝে মধ্যে আপনার হচ্ছে যদি ভয়েসে নয়েজ বেশি থাকে তাহলে এরকম হবে, স্বাভাবিক। আচ্ছা, এখন দেখেন আমি হচ্ছে মনে করেন যে আমাদেরই একটা ক্লাসের হচ্ছে অডিও নিয়ে আসি, বা আমি হচ্ছে কোনো এক বছর হচ্ছে মুভি রিভিউ এর হচ্ছে কন্টেন্টের ভক্তদের ভয়েস রেকর্ড করছিলাম। সো এইটা হচ্ছে ইনহ্যান্স করে দেখাই। ঠিক আছে, তাহলে আপনারা জাস্ট একটা আইডিয়া পেয়ে কামবে। এরপর একটা বড় গ্যাপ, আর তারপরই একদম, এরপর একটা বড় গ্যাপ, তারপর একদম কতটুকু। আর এবার তো পুরোই মাস অ্যাকশন লুকে হাজির হচ্ছেন তিনি, যেটা আসলেই তাকে অসাধারণ মানিয়েছে। আর হ্যাঁ, এর আগে কিন্তু তাকে কখনো মাস অ্যাকশন লুকে দেখা যায়নি। আজকের ভিডিওতে আমরা মনে করেন এইটুক নিলাম, এটা সাউন্ড খুবই কম, আমি সাউন্ড ফুল কইরা নিলাম। ওকে, আসলেই তাকে অসাধারণ মানিয়েছে। আচ্ছা, এখন দেখেন আসলেই তাকে অসাধারণ মানিয়েছে। ঠিক আছে, আমার সাউন্ডটা নরমালি এরকম। এখন ধরেন আমি ইনহ্যান্সারটা অ্যাপ্লাই করলাম, এখন দেখেন যেটা আসলেই তাকে অসাধারণ মানিয়েছে। আর হ্যাঁ, এর আগে কিন্তু তাকে কখনো মাস অ্যাকশন, অবভিয়াসলি ভয়েসটা বেটার হয়েছে। ঠিক আছে, আপনারা হচ্ছে এই এই জিনিসগুলো হচ্ছে একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন ভয়েস। এর আগে কিন্তু তাকে কখনো মাস অ্যাকশন দেখা যায়। হ্যাঁ, এই জিনিসগুলো আপনার ভয়েসের উপর ডিপেন্ড করে কতটুকু লাগবে। অথবা আমার দেখেন আমার এই অডিওতে কিন্তু নয়েজ আছে, আসলেই তাকে অসাধারণ মোটামুটি হালকা পাতলা নয়েজ ভালোই আছে। ঠিক আছে,
এখন দেখেন আমি যদি নরমাল ডিনয়েজ দেই, এখন দেখেন কি হয়। এটা আসলেই তাকে অসাধারণ মানিয়েছে। আর হ্যাঁ, এর আগে কিন্তু তাকে কখনো মা সেকশন লুকে দেখা যায়নি। এখন মোটামুটি হচ্ছে নয়েজ গেছে। তারপর হচ্ছে আপনি যদি রিভার্ব দেন, রিভার্ব এটা ভিডিওতে করে না। দাগি মুভি, ঠিক আছে? এটা হুদেই আপনার হচ্ছে সাউন্ড নষ্ট করে দিবে। আপনি জাস্ট হাম রিমুভাল যদি দেন। আচ্ছা, হাম রিমুভাল, হিস রিমুভালটা কি? এটা একবার বলি। আমরা যখন কথা বলি তখন মুখে দিয়ে মাঝে মধ্যে হচ্ছে হিস, হাস, হাম মানে এইসব টাইপের কিছু মানে হাওয়া-টাওয়া টাইপের কিছু সাউন্ড বের হয়ে যায়। এগুলা রিমুভ করার জন্য হচ্ছে হাম অ্যান্ড হিস রিমুভাল, ঠিক আছে? আসলেই তাকে অসাধারণ মানিয়েছে। আর হ্যাঁ, এর আগে কিন্তু তাকে কখনো মা সেকশন লুকে দেখা যায়নি। আজকের ভিডিওতে আমরা দাগি মুভি টিজারের সো এরপরে হচ্ছে মনে করেন যে আমি হিস রিমুভাল দিলাম। আজকের ভিডিওতে আমরা দাগি মুভি টিজারের ডিটেইলস, আর হ্যাঁ, এর আগে কিন্তু তাকে কখনো মা সেকশন লুকে দেখা যায়নি। আজকের ভিডিওতে আমরা সো এগুলো হচ্ছে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন, করে দেখবেন অডিওকে কিভাবে বেটার করা যায়, ঠিক আছে? এন্ড এইগুলা কাজ না করলে অডাসিটি তো আছেই।